আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভোলা গ্রাফিক্স ইনস্টিটিউটে আপনাকে স্বাগতম। তো আজকে আমি আপনাকে একটা বাইক হ্যান্ড ড্রন লোগো দেখাবো। তো আমরা এই বাইকটা কোথায় পাবো এগুলো আমি দেখাবো। তো দেখেন, এটা আমি চাইলে বিভিন্ন কালার ইউজ করতে পারি। এটা একটা ভেক্টর। দেন এটা আমি কোথায় পেলাম, এটা আমি ডিজাইন করি নাই, এটা আমি নেট থেকে ডাউনলোড করে নিছি। এটার ওপর আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। যেমন আমি আপনাকে গুগলে গিয়ে দেখাই। আপনাকে গুগলে যাওয়ার পরে এখানে আমরা লিখবো freepik.com। freepik.com লেখার পরে আমাদের একটা সাইট চলে আসবে। আসার পর আমরা এখানে ঢুকবো। এখানে ঢোকার পরে আমরা লিখবো হ্যান্ড ড্রন বাইক অথবা বাইক লিখবো, একটা লিখলে হবে। ওকে, এন্টার দেওয়ার পরে দেখেন এখানে চলে আসলো। আসার পরে দেখেন অনেকগুলো বাইক চলে আসছে এখানে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা বাইক ডাউনলোড করে নিতে পারবো। ও আমার নেটওয়ার্ক দুর্বল, এখান থেকে দেখেন যে কোনো একটা বাইক ডাউনলোড করে নিয়ে আমরা ভেক্টর হিসেবে কাজ করতে পারবো। এখানে কিছু কিছু প্রিমিয়াম আবার ফ্রি আছে। তো এখানে বেশিরভাগ কিছু ফ্রি থাকে। তো ফ্রিগুলোর সাথে প্রিমিয়ামগুলো অনেক ভালো হয় কোয়ালিটি। যাই হোক, তো এখান থেকে আমরা এটা নিলাম। আমি নেওয়ার পরে এখন আমি একটা লোগো ডিজাইন করবো। লোগো ডিজাইন করার জন্য প্রথমত আমি একটা রেক্ট ইলিপস টুল নেব। ইলিপস টুল নেওয়ার পর তারপর আমি এটারে স্ট্রোকে পরিণত করবো। তো আমি আগে নেই অল্টা শিফট ধরে নিব এটা। ওকে, এখন আমি এটার স্ট্রোক কালারে পরিণত করবো। এটার আমি অফ করে দেবো, ফিল কালার, স্ট্রোক কালার নিলাম। ওকে, নেওয়ার পর এখন যেটা করব আমি এটার আমি স্ট্রোক কালার একটু মোটা করে নেই। অনেক মোটা হয়ে গেল, একটু চিকন করতে হবে আরও। ওকে, দেখি কীরকম। ওকে, একটু চিকন করে নেই। ওকে, তো আমি এতটুকু রাখার পরে এখন আমি যেটা করব, এটাকে আমি Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করব। Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করে আবার আমি ছোটো করব, ঠিক আছে? যেহেতু আমি টেক্সটগুলো লিখবো, তো লেখার পরে দেখুন এটা আমি এরকম আনলাম। আনার পরে আমি এখান থেকে টাইপ টুলে দেবো। টেক্সট টুলে দেখেন এখানে টাইপ টুলটা নিব। নেওয়ার পর আমরা এখান থেকে ক্লিক করবো। এখানে দেখেন আমার সবগুলো লেখা অ্যারাউন্ড সিস্টেম হয়ে গেল। ওকে, তো এখন আমি কি করব, এখান থেকে আমি আমার টেক্সটগুলো আমি একটু বড় করে দিব, ফন্ট সাইজটা একটু বড় করে দেই। ওকে, এখানে লিখবো মোটর বাইক লিখবো আমি। ওকে, মোটর বাইক লিখবো। এখন আমি একটু বড় করে নিই। ওকে, ফন্টের সাইজটা এখন আমি যেটা করবো, এটা আমি একটু মিডল পয়েন্ট করে দিব। এখানে ধরে আমি মিডল পয়েন্ট করে দিব। এরপর আমি যেটা করব, আমার একটা ফন্ট দিব। এখানে আমি একটা ফন্ট সাইজটা ঠিক করব। ওকে, তো আমি চাইলে এখান থেকে একটা কাজ করতে পারি। যেমন আমি এখানে আরেকটা লিখতে মোটর বাইক টিম লিখবো, জাস্ট একটা আমার স্লোগান হেডলাইন। তো আমার লোগোটা আমি সাজাবো আমার কন্টেন্ট, যেহেতু আমার কন্টেন্ট নাই, তো আমার মন চাইছে আমি একটা বাইক নিয়ে লোগো ডিজাইন করি। তো সেক্ষেত্রে আমি এটা ডিজাইন করলাম। ওকে, তো এখন যেটা করবো, এখানে আমি লিখবো টিম। ওকে, তো আমি এগুলা ফন্ট চেঞ্জ করে দেবো। দেখেন এখান থেকে আমি একটা ফন্ট রাখি আপাতত, এই ফন্টটা রাখবো। এখান থেকে ফন্টটা রেখে আমি একটু ছোটো করব। ছোটো করার পর আমি এখানে ফন্টটা মিডল পয়েন্ট করে দিব। এখনও হয় নাই, এখানে ধরার পরে এখানে মিডল করে দেবো। ওকে, এরপর আমরা কি করব, এখান থেকে টিম এইটার ফন্টটা আমরা চেঞ্জ করে দিব এখান থেকে। ওকে, ওকে, এটাই থাক ফন্ট। তাইলে এটা আমি একটু অ্যাঙ্গেল করে দেবো, অ্যাঙ্গেল করে ছোটো করে আমি জাস্ট এখানে দিয়ে রাখবো। ওকে, দ্যাটস ইট। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এই যে আমরা রাউন্ডটা নিলাম ইলাস্ট্রেটর স্ট্রোক কালার বর্ডারটা, এটা আমরা এক্সপান্ড করে আমরা এটাতে কেটে ফেলবো, নিচের টুকু কেটে ফেলবো। নিচের টুকু যেহেতু আমাদের রোডের মতো বোঝা যায়, আমরা বাইকটা রাখবো, এটা রোডে রাখবো, ওইরকম যে বোঝা যায়, ঠিক আছে? তো এইটা আমি এখান থেকে কেটে দিব। ওকে, কেটে দিলাম। এরপর যেটা করব আমি এখান থেকে আমি এটা কেটে দিলাম। এরপর আমরা এখান থেকে আবার একটা ইলিশ টুল নেব। ইলিশ টুল নিয়ে আমি একটু কাজ করব, যেমন এখান থেকে লম্বা করে। ওকে, রাখবো। ওকে, ওকে, দেখেন এখন কি আমার বাইকটা একটা বড় পে আছে, যা কিছু পে আছে, ঠিক আছে? এরকম একটা কিছু বুঝলাম। আমি শ্যাডোটাই শ্যাডো দিই নাই, কিন্তু জাস্ট ইলিপস টুলটা আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম আমার মন মতো। ওকে, এরপর আমি লিখবো, যেমন আবার লোগো নেম, লোগো কোম্পানির নেম লিখতে পারি, বা যদি আমার কিছু থাকে কিছু লিখতে পারি, বা আমার একটা লোগোর কোনো সংগঠন থাকে, যাই থাকুক না কেন আমার একটা ওইটার নাম আমি লিখতে পারি এখানে।
তো তাও আমি এখানে দিতে পারি, যেমন এখানে দিতে পারি কোম্পানির নেম, আর এরপর দিব কোম্পানির স্লোগান বা লোগো স্লোগান, ঠিক আছে। কারণ যে কোনো একটা লোগো করতে গেলে লোগোর কিন্তু আগে স্লোগান লাগে একটা, ঠিক আছে। তো এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে দেবো, ফন্টটা আমি রোবোটো ফন্ট দেবো এখান থেকে। ওকে, রোবোটো ফন্টটা দিলাম। এরপর আমি এটা আবার অলটা ধরে কপি করে নিয়ে আসবো। ওকে, এখন অলটা ধরে কপি করে নিয়ে আসার পরে এখানে আমি লিখবো ওর স্লোগান বা একটা কোম্পানির যে থাকে হেডলাইন থাকে, এটা যে কোনো আপনি লোড ডিজাইন করেন লোগোর একটা স্লোগান থাকবে বা ট্যাগলাইন থাকবে, ঠিক আছে। তো এটা আমি একটু ছোটো করে দেবো, এখান থেকে আমি অনেক ছোটো করে দেই। ওকে, রাখবো। এখন এটা আমি একটু স্পেসিংটা বাড়িয়ে দিব, লেখার ভিতরে একটু ফাঁক ফাঁক একটা স্পেসিংটা আমি কি বাড়িয়ে দিব। তো সেটার জন্য আমার কী করতে হবে, সেটার জন্য আমি আবার ক্যারেক্টারে যাবো। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে আমরা দিব আমরা আপনার একটু উপরটা না নিচেরটা এখান থেকে আমি 200 দিয়ে 200 দিব। ওকে, তো এটা থাকবো। এখন এটা আমি অ্যালাইন করবো। এখন অ্যালাইন করার জন্য আমি দুটো ধরবো, দুটো ধরার পরে অ্যালাইনটা দেখি, অ্যালাইন কোথায় অ্যালাইন, আচ্ছা যাই হোক আমি উইন্ডো থেকে নিয়ে আসি, এখানে পাচ্ছি না। ওকে, আমি উইন্ডো যাব, উইন্ডো যাওয়ার পরে আমি এখান থেকে আমি অ্যালাইনে যাব। ওকে, তো এখন আমি যেটা করবো এখান থেকে অ্যালাইন করে দিলাম। ওকে, মিডল পয়েন্ট করে দিলাম। দেওয়ার পরে অ্যালাইন নিয়ে আমার কিন্তু ভিডিও আছে, অ্যালাইনটা অনেকে যদি না বুঝে থাকেন তাহলে আমার চ্যানেল দেখেন, আমি গ্রাফিক্সটা কোর্স দিছিলাম ফ্রিতে। যাই হোক, তো ওইটা অনেক দেখছে, ওখানে অ্যালাইনের ভিডিওগুলো, অ্যালাইনের প্রবলেমটা ওটা দেখলে সলভ হয়ে যাবে। ওকে, তো এখন এটা আমার লোগোটা ডিজাইন করা শেষ, আমি এখন একটা কালার করব। এখন আমি সবগুলো আউটলাইন করে নিয়েছিলাম। আউটলাইন করার পরে যেহেতু আমার কালারটা হয় মানে অ্যাকুরেট হয়, যে স্ট্রোকটা না ধরে, সেজন্য আমি আউটলাইন করে নিলাম আমার ফন্টগুলোরও। তো আমি এখানে একটা কালার দিই, কোন কালারটা দেওয়া যায়, এটা আউটলাইন করে দিলাম। ওকে, ওকে, তো দেন আমার এই কালারটা থাকবে। দেখেন আমার লোর কালারটা শেষ। এখন আমি এটা গ্রুপ করব, গ্রুপ করলাম। এখন আমি এটা মুকআপ করবো। মুকআপ করার জন্য আমরা এখান থেকে একটা মুকআপ নিয়ে আসবো, একটা মুকআপ নিয়ে আসবো। মুকআপটা তো আমি এই মুকআপটাতে অ্যাডজাস্ট করব আমার লোগোটারে। ওকে, এখান থেকে আমি এটা এখানে পেস্ট করে দেবো, এটা হাইড করে দেবো। ওকে, তো এখন যেটা করব আমি এটারে ধরে এখন একটু বড় করলাম। এখন আমি কিবোর্ড থেকে Ctrl+S দিব, আমার লোগোটা অ্যাডজাস্ট হয়ে গেল মুকআপে। এখন দেখতে একটু সুন্দর লাগে, দেখে যে ক্লায়েন্টের ভালো লাগে। যদি কোনো ক্লায়েন্টের জন্য করে থাকি এভাবে করবো। যাই হোক, তো আজকে আমার ভিডিওটাই পর্যন্ত। অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।